আরসিবি ভার্সেস জিটির ম্যাচটা কাল সমস্ত দর্শকদেরকে এন্টারটেন করেছে, যেখানে আরসিবির ফ্যানেরাও এন্টারটেন করেছে এবং জিটির ফ্যানেরাও এন্টারটেন করেছে। তো কালকের ম্যাচে একটা কী বলবো ড্রিম ম্যাচ ছিল সমস্ত প্লেয়ারদের জন্য। জসওয়া লিটিল তার এবছরের প্রথম ম্যাচে অর্থাৎ কামব্যাক ম্যাচে 4 উইকেট নেয়, নূর ভাই 2 উইকেট নেয়, ফাইজাক বিজয় কুমার টিম হ্যাট্রিক করার পরপর 3 বলে 3 উইকেট, মোহাম্মদ সিরাজের 2 উইকেট, ইয়াশ দয়ালের 2 উইকেট, বিরাট কোহলির কাছে বা বিরাট ভাইয়ের কাছে কালকে অরেঞ্জ ক্যাপ ফেরত আসে, ক্যাপ্টেন ফ্যাফ ডু প্লেসির 18 বলে 50 রান এবং আরসিবির এই বছরের পাওয়ার প্লেতে সর্বাধিক রান বা সর্বোচ্চ রান 6 ওভারে 91। বিরাট ভাইয়ের একটা অসাধারণ রান আউট, শেষকালে আবার মোহাম্মদ সিরাজের কাছ থেকে একটা রান আউট। ভাই কালকের ম্যাচ অসাধারণ ছিল। কালকে জিটি ভার্সেস আরসিবি ম্যাচ ছিল। আরসিবি টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়, জিটি প্রথমে ব্যাট করতে নামে। তাদের ক্যাপ্টেন এবং উইকেট কিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা দুজনেই কাল চলেনি। তো কালকে প্রথমের ফল অফ উইকেট ঋদ্ধিমান সাহা, তারপর আসে আমাদের গিল ভাই, তারপর সাই সুদর্শন, একে একে উইকেট ধীরে ধীরে পড়তে থাকে এবং রান সংখ্যার দিক থেকে অত কোনো বৃদ্ধি হয়নি। তো কালকে আরসিবির বোলারদের মধ্যে অসাধারণ একটা কানেকশন ছিল। কালকে ফিল্ডিংটা আরসিবি তরফ থেকে একটু খারাপই ছিল বলবো, কারণ অতটা ভালো ছিল না, কারণ অনেকগুলো ক্যাচ মিস হয়েছে। তো কালকে জিটিকে ম্যাচে নিয়ে আসে রাহুল ত্রিপাঠী এবং ডেভিড মিলার, দুজনের শেষের দিকে খুবই ভালো খেলেছিল। কালকে 15 ওভারের পর যদি 12 করে রান যেত পার ওভারে, তাহলে জিটির স্কোর হতো 152। কিন্তু করণ শর্মা অর্থাৎ 16 ওভারে এবং 17 ওভারে করণ শর্মা এবং মোহাম্মদ সিরাজকে যে মাঠটা পড়েছিল তাতে করে 134 রান চলে আসে 17 ওভারে, এবং তারপরে মনে হয় আজকে 160-70 করিয়ে দিবে জিটি। কিন্তু তারপরে ফাইজাক বিজয় কুমার যেভাবে কামব্যাক করে পরপর 3 বলে 3 উইকেট নিয়ে এবং 10 উইকেট পড়ে যায় জিটির, সেখানে জিটি মাত্র 134 থেকে বাকি 2 ওভারে 147 রানেই করতে পারে, মানে 20 ওভারও খেলতে পারেনি, আর 3 বল রয়েই যায়। তো কালকে আরসিবির বোলারও অসাধারণ বল করেছে। তারপরে আবার আমাদের যেখানে আছে জিটির হয়ে সর্বাধিক রান করে শাহরুখ খান 37, রাহুল ত্রিপাঠী 35 এবং ডেভিড মিলার 30 রান করে। কালকে 148 রান চেস করতে নামে আরসিবি এবং তাদের ক্যাপ্টেন এবং আরও এক ফেভারিট প্লেয়ার, সবাইকার ফেভারিট প্লেয়ার বিরাট কোহলি, অর্থাৎ ফ্যাফ ডু প্লেসি এবং বিরাট কোহলির মধ্যে একটা অসাধারণ পার্টনারশিপ হয়। 6 ওভারে 91 রান তুলে, যেখানে ক্যাপ্টেন ফ্যাফ ডু প্লেসি 18 বলে তার হাফ সেঞ্চুরি করেনি। কিন্তু তারপর যে ফলটা আসে, মানে যে উইকেটটা যেভাবে পড়তে শুরু করে, বিরাট কোহলির 5টা উইকেট পড়তে দেখেন নিজে অপোজিট সাইডে দাঁড়িয়ে থেকে নন স্ট্রাইকে, ফ্যাফ ডু প্লেসিকে আউট হতে দেখে। তারপর আসে উইল জ্যাক, তারপর আসে আমাদের রজত পাটিদার, ক্যামরন গ্রিন, সবাই একে একে আসে ফিরে যায়, যেখানে প্রত্যেকজনেই আমাদের ক্যাচ আউট হয়ে ফিরে যায়। কালকে জসওয়া লিটিল কামব্যাক ম্যাচে 4 উইকেট এবং 4 উইকেটই বড় বড় প্লেয়ারদের নেয়। নূর মোহাম্মদ সেও 2 উইকেট নেয়। কালকে এই টোটাল 6 উইকেটই পড়ে। কালকে আরসিবির হয়ে সর্বাধিক রান করে আমাদের ফ্যাফ ডু প্লেসি 64, বিরাট ভাই 42 এবং ডিকে 12 বলে 21 রানের নট আউট থেকে ম্যাচ ফিনিশ করে আসে। কালকে আরসিবি 148 রান চেস করতে সময় নেয় 13.4 ওভারের। কালকে আরসিবি 152 রান করে 6 উইকেট হারিয়ে, যেখানে আরসিবি কাল 4 উইকেট এবং 38 বল থাকতে থাকতে ম্যাচ জিতে যায়। কালকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় আমাদের সবাইকার প্রিয় মিয়া ভাই। তো মিয়া ভাইয়ের কাছ থেকে কালকে একটা অসাধারণ বোলিং স্পেল আমরা দেখতে পাই, যেখানে সে কালকে এক্সপেন্সিভ ছিল না, উইকেটও নেই এবং ইকোনমিও খুব ভালো দিক থেকে চলে যায়। তো ধীরে ধীরে সবাইকার পারফরমেন্স লেভেল আসে, কিন্তু কালকের ম্যাচটা হঠাৎ করে এত এন্টারটেইনিং হয়ে যাবে কেউ বুঝতে পারেনি। কারণ কালকে যেখানে দেখা যাচ্ছে 6 ওভারে 91 রান হয়ে গেছে, একটা ইজি চেস করে নিয়েছে আরসিবি, যেখানে জিটির জন্য কিচ্ছু নেই। কিন্তু জসওয়া লিটিলের ওই 1 ওভারেই 2 উইকেট পুরো ম্যাচটা চেঞ্জ করে দেয়, যেখান থেকে জিটি ম্যাচে ফিরে আসে, কিন্তু জিটিকে আবারও বাইরে পাঠিয়ে দেয়। ভাই ডিকে ভাই তো এবছর আলাদা ফর্মে আছে, ওয়ার্ল্ড কাপ ইয়ার এলেই ডিকে ভাই আলাদা ফর্মে চলে যায়, আমরা সবাই জানি।